সার্বিক ফাংশন নিয়ে কথা বলবো। আমাদের এখানে একটা অঙ্ক আছে f such that r to r, অর্থাৎ সার্বিক ফাংশনে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই জায়গা সার্বিক ফাংশনের শর্ত দেওয়া থাকে। এই যে এই শর্তের এই প্রথম আর, এটা হচ্ছে ডোমেন, আর এই যে এই আর, এটা হচ্ছে কোডোমেন। তো আমাদের সার্বিক ফাংশন তখনই হয় যখন রেঞ্জ আর কোডোমেন সমান হয়। রেঞ্জ আর কোডোমেন সমান না হলে ফাংশনটি সার্বিক হয় না। ফাংশন সার্বিক হওয়ার শর্ত হচ্ছে রেঞ্জ আর কোডোমেন সমান হতে হবে। আমার অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে কোডোমেন। এখন আমি যদি ক্যালকুলেশন করে দেখি আমার রেঞ্জের যে মান পাবো সব বাস্তব সংখ্যা, তাহলে আমি বলতে পারবো যে রেঞ্জ এবং কোডোমেন সমান। আর রেঞ্জের যে মান পাবো সব যদি বাস্তব সংখ্যা না হয়, তাহলে আমি বলবো যে এইটার রেঞ্জ এবং কোডোমেন সমান নয়, সুতরাং ফাংশনটি বাস্তব নয়। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এই সার্বিক ফাংশন নির্ণয় করার জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে, এই ফাংশন থেকে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। বিপরীত ফাংশন থেকে মূলত রেঞ্জ বের করতে হবে এবং রেঞ্জ থেকে দেখতে হবে যে আমাদের এই শর্ত ফিল আপ করে কিনা। তাহলে বিপরীত ফাংশন বের করার যে সিস্টেম, আমরা সেই সিস্টেমে যাই। আমরা প্রথমে ফাংশন সমান ওয়াই ধরি। ফাংশন সমান আমরা এই যে এফ অফ এক্স সমান 3x + 3, এটা দেওয়া আছে। আমরা এই টোটালটা সমান যদি ওয়াই ধরি, তাহলে আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 3x + 3। এখান থেকে আমরা এইটুকু আলাদা করে লিখলাম ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। আমি যদি এফটারে বামে নিয়ে যাই, তাহলে এটারে লেখা যায় এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স। এটারে আমি একটা সমীকরণ দিয়ে রাখলাম। আমি আবার ফাংশনটা লিখবো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লিখার পরে আমরা এফ অফ এক্স ইকুয়াল 3x + 3 বলতে পারবো। আবার ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আমি আবার লিখলাম। ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লিখার পরে আমি দেখতেছি এফ অফ এক্স ইকুয়াল আমি এইটা লিখতে পারবো 3x + 3। আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল 3x + 3। বিপরীত ফাংশন বের করার জন্য আমরা জানি যে এক্স এর মান নির্ণয় করতে হয়। তো এখান থেকে আমি 3টারে বামে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, y - 3 ইকুয়াল 3x + 3। এখান থেকে আমি 3টারে যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে 3টা ভাগ হয়ে যায়, অর্থাৎ x ইকুয়াল থাকে হচ্ছে y - 3/3। তো আমরা ওইদিকে দেখে আসছি যে x ইকুয়াল 1 নম্বর সমীকরণে x ইকুয়াল এই যে x ইকুয়াল f ইনভার্স y আছে। সুতরাং আমি এই x এর মান 1 নম্বর থেকে এখানে বসাই দিলাম f ইনভার্স y ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারবো y - 3/3। এখন আমি দেখব যে আমি এই যে মানটা পাইছি, এখানে ওয়াইটা হচ্ছে রেঞ্জ। আমি ওয়াই এর এমন কোনো মান বসাইলে এই ফাংশনটি অসংজ্ঞায়িত হবে কিনা। আমি ওয়াই এর যে মানই বসা, আমি দেখতে পাচ্ছি ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। ফাংশন অসংজ্ঞায়িত তখনই হয় যখন ফাংশনের নিচেই 0 চলে আসে। তো এখানে নিচেই 0 আসার কোনো সুযোগ নেই, সুতরাং এই ফাংশনটি অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা বলতে পারবো যে এই ফাংশনের মানে রেঞ্জের যত মান সবই হচ্ছে বাস্তব সংখ্যা, এটা আমরা বলতে পারবো। অর্থাৎ ওয়াই এর সমস্ত মান ওয়াই বিলংস টু আর বলতে পারবো। ওয়াই এর সমস্ত মানই হচ্ছে বাস্তব সংখ্যা। তো ওয়াই এর সমস্ত মান যদি বাস্তব সংখ্যা হয়, আমাদের ওইদিকে শর্তে ছিল হচ্ছে যে কোডোমেন সব বাস্তব সংখ্যা। এই যে কোডোমেন সব বাস্তব সংখ্যা, এই আরটা হচ্ছে কোডোমেন। আমি আগেই বলছি যেহেতু কোডোমেন সব বাস্তব সংখ্যা, আবার ওয়াই এর সমস্ত মানও বাস্তব সংখ্যা, সুতরাং আমরা বলতে পারবো ওয়াই এর সমস্ত মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। যেহেতু ওয়াই এর সমস্ত মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, সুতরাং রেঞ্জ এবং কোডোমেন সমান, এটা আমরা বলতে পারবো। আর রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়, তাহলে ফাংশনটি সার্বিক। সার্বিক ফাংশন নির্ণয়ের জন্য আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করা আবশ্যক এবং এই শর্তটা দেখা খুব জরুরি।